দাজ্জালকে কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? সহিহ হাদিস থেকে পাওয়া যায়, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তামিম আদ-দারি নামক এক খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদের সাথে নিয়ে জাহাজে সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন। তো হঠাৎ সমুদ্রের মধ্যে তারা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে এবং পথ হারিয়ে ফেলে, আর যার কারণে তারা অজানা একটি রহস্যময় দ্বীপে পৌঁছে যায়। তো তামিম আদ-দারি ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পান একটা পশুর মতো অদ্ভুত চেহারার এক প্রাণী, যার গোটা শরীরে কালো পশম দিয়ে ভরপুর। প্রাণীটি বলল, আমি হলাম এখানকার গোয়েন্দা। প্রাণীটি তামিম আদ-দারি ও তার সঙ্গীদেরকে বলল, তোমরা ওদিকে ওই গুহার দিকে যাও, সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিম আদ-দারি ও তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখলো একটা বিশাল দেহের অদ্ভুত আকৃতির ব্যক্তি, যার হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যার একটি চোখ ছিল অন্ধ। তামিম আদ-দারি ও তার সঙ্গীরা সে ব্যক্তিকে দেখে অনেক ভয় পেয়ে গেল। তখন ওই বিশাল দেহের ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইল। সেই ব্যক্তিটি বলল, ফিলিস্তিনের একটি জায়গাতে খেজুরের গাছগুলোতে এখনো খেজুর ধরে কিনা, তাবারিয়ার হৃদে এখনো পানি আছে কিনা, জুহুর অঞ্চলের কূপ থেকে এখনো পানি বের হয় কিনা, এবং সর্বশেষ প্রশ্ন করলো, আমাকে নবী মুহাম্মদ সম্পর্কে বলো, তিনি কি তোমাদের মাঝে এসেছেন, তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? তখন তামিম আদ-দারি সকল প্রশ্নের উত্তর দিলেন। এরপর সেই ব্যক্তিটি নিজের পরিচয় দিয়ে বলল, আমি হলাম দাজ্জাল, আর আমি এখান থেকে বের হওয়ার অনুমতি পেলেই পুরো পৃথিবীতে 40 দিন ভ্রমণ করব। এই সম্পূর্ণ ঘটনাটি তামিম আদ-দারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এই সহিহ হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতে আছে এবং দাজ্জালকে একটি দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন। কিয়ামতের আগে সে শিকল মুক্ত হয়ে বেরিয়ে আসবে।